গুণ থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার নবী সিদরাতুল মুনতাহায় গেল। আমার নবী বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যে বলতেছো সামনে যাইতে পারবা না, তবে তুমি আমার কাছে বলো আল্লাহর কাছে কিছু চাও কিনা। আমরা যদি নবী কই তো চাও কিনা, আমরা কইলা বলে বেহেশত চাই, ঠিক নেই? আর যদি ঠিক নেই, বেহেশত কি চাই? বেহেশত চাই। আর জিবরাইল বলে, নবী গো নবী গো নবী, আমি কিছু চাই না, সালিল্লাহা আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিলি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যান সামনে, আমি আর যাইতে পারবো না। আমি গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারখার হয়ে যাবে। জিবরাইলের 600 ডানা কেমন জানেননি? একটা ডানা যদি দুনিয়াতে বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। কয়শো ডানা? এক ডানা বিছাই দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানি যদি জিবরাইল ইসলামের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বী আব্বারা, কি ভাষায় বলবো? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, জান্নাত চাইলা না, কিছুই না চাইয়া তোমার ডানাগুলা কেন ফুলসিরাতে বিছাইতে কইলা? জিবরাইল কই, নবী গো, 1,24,000 পয়গম্বর, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 20 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে গেলাম হাজার হাজার বার, কিন্তু কোন নবীর উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত খায় আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতো এত উম্মতের দরদি আমি কাউরে দেখি নাই। পাথরের আঘাত খাইয়া নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধু উম্মতের জন্য কেঁদেছেন। রক্ত জড়ায়াও নিজের জন্য কাঁদেন নাই, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত চোখের পানি আপনি উম্মতের জন্য জড়াইছেন, আমি আপনার মতো এত কান্না কোনো নবীকে দেখি নাই। এই জন্য আমি মনে মনে ভাবলাম, 24,000 বার আপনার খেদমত করলাম, কিন্তু আপনার কাছে একটা কথা বলি, আপনি একটু আল্লাহরে বলবেন আমার ডানাগুলো ফুলসিরাতে বিছাইতাম আপনার উম্মতের খেদমত করার জন্য। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। আবার আমার নবী, আপনার নবী রওনা হয়ে গেছে, জিবরাইল থেকে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখাইবার জন্য জিবরাইলকে স্টপ করলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, জিবরাইল শরীয়তে অনেক খবর দিয়েছো তোমার ব্যাপার, নবীর ব্যাপার, এখন হাকিকতের খবর হবে, তোমার খবর নাই। তুমি শেষ, আমার বন্ধু নবী শুরু। আবার আমার নবী 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব সেই রাস্তা দিয়ে নবী রওনা হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন 69,999টা যখন পর্দা পার হলাম, শেষ পর্দার মাঝখানে যাইয়া দেখে একটা পর্দা দেখা যায়। এই পর্দাটা পার্টিশনের মতন, আমাদের ঘরের মধ্যে পার্টিশন থাকে, একটা হোমওয়ার্ক করে একটা ফিস দর, কথা কোন ঠিক নিরে বাবা। আল্লাহর হাবিব বলে, 69,999টা পর্দার শেষে গেলাম, যাইয়া দেখি পর্দাটা এমনি বন্ধ করা। আমার কাছে একটা লোক আমার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে নামাজ পড়ে।
এই কথা বলা যাবে না, এটা বলা যাবে না। বলছে ইন্না রব্বাকা ইউসাল্লি, আল্লাহর ক্ষেত্রে সালাত মানে নামাজ বলা যাবে না। আল্লাহর সামনে যখন সালাত ব্যবহার করা হবে, এটারও তো নামাজ না, এটার অর্থ হলো বন্ধু গো, আপনি যে মহান রবের দিদারে ঢুকবেন, আমার আল্লাহ আপনার সম্মান বর্ণনা করতেছে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। কেউ জীবন থাকবো নিও, হ্যাঁ আমার মরণের কতদিন বাকি আমি জানি। হাসো, হাসি বন্ধে যাবো না। তোমার মতো বহুত যুবক দেখছি অ্যাক্সিডেন্টে বইলে দিচ্ছে, বহুত ছোট ছোট বাচ্চা দিয়েছে পানি ফিরে বইলে দিচ্ছে। বলেন হায়াতের মালিক কেনা? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোকাইলে ডর ভয় সকলি বইলা। মা পেটের ব্যথা করলে আল্লাহ বাঁচাও, পেটের ব্যথা বালা হয়ে গেলে আবার বাটফারি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে ভোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরাই। যাই না গুরুস্তার যাবেননি, ডরে কাঁপতেছে। যাই না গুরুস্তার, আমার ডল কলে কি করে? আসো, হাসি ছুটে যাবো গা। তাহির হাসির করে একদিন বাস্তব কথা বলে, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে উলুমুরিয়া বাসি বাধ্য। কে কে আজরাইল নাকি? ইয়া করে ওই এক সপ্তাহ পরে আয়ো, রুটটা কইরা লই। হ্যাঁ মানবনি? ও সামনে এমপি এটা কইরা লই, মানবনি? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কলি বইলা যায়। ঠিক কিনা? মানুষ সব বইলা যায়, বিপদে আল্লাহর যেমনে ডাকে। যদি সহজ ভাষা সহজ সুখের বেলায় এইভাবে যদি আল্লাহরে ডাকতো, বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। এখন যে সময়টা, এই সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতারা ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ করে রে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ঘোরাঘুরি করে। এই সময়টা ওলি আল্লাহরা ঘুরে, এই সময়টাতে ওলি আল্লাহরা ঘুরে গো। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবী, আপনার নবী বলেন, আমারে বলতেছে একটু দাঁড়ান, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, আমি ৬৯,৯৯৯টা পর্দা পাড়ি দিলাম, একটা আওয়াজও নাই, কোনো মানুষের কণ্ঠ নাই। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সঙ্গে দিদার করতে নূরের জগতে রওনা দিয়েছে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক না? এবার আমার নবী বলে, উম্মত
ও উম্মতেরি, আমি যখন 69,999টা পর্দা পাড়ি দিছি, ওই জায়গায় শুনতেছি আমার সুখ দুঃখের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিদা বেহেশতের ভিতরে হযরতে বেলাল, ওই দিকদা 70,000 নূরের পর্দার পারে আবু বকর। নবী ডাক দিয়ে নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি মেরাজের ঘটনা শুই না বিশ্বাস কইরা সিদ্দিক হইছে, আবু বকর আবার সেখানে গেল কেমনে? নবী কই যাই নাই। ওই জায়গার মধ্যে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বসায় রাখছে। এই ফেরেশতার কণ্ঠটা যদি হঠাৎ করে আমি শুনি, নীরবে একটু পেরেশান পেরেশান লাগতে পারে। আল্লাহ আমার সুখের জন্য, শান্তির জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে যাই আমার নবী আঙ্গুর জন্য কয় ওয়াক্ত নামাজ আনছে? এই নামাজের দরকার আছে না নাই? দিছিল কয় ওয়াক্ত? এই জোরে কোন দিছিল কয় ওয়াক্ত? কমাইছে কয় ওয়াক্ত? আর আছে কয় ওয়াক্ত? তাহলে আমার নবী কয়, আল্লাহ গো, আমার উম্মত 50 ওয়াক্তের সওয়াবটা থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু না না, আপনার উম্মতকে বলবেন নামাজ পড়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। একটা ছেলে হাত তুলে কো, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম রজবের চাঁদে, মেরাজের চাঁদে, এই চাঁদে নবী নামাজ আনছে, আজকে উলুমরিয়া দরবার ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন একটা ছেলে আসনি, সাহস করে দাঁড়ায় যাও, আমি খুশি হব। মোহাম্মদ মাসুক, মোহাম্মদ সারওয়ার, এই দুইটা পাগলের মতো দুইটা হাত বাড়ায় দিছে। মার সঙ্গে বুঝে নাই, বাবার সঙ্গে বুঝে নাই, নানার সঙ্গে বুঝে নাই, নানির সঙ্গে বুঝে না। আল্লাহ গো, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন মসজিদে নববীতে যাইয়া খানায় কাবা শরীফ যাইয়া নামাজ আদায় করতে পারি। কয়টা পাইছি? কয়টা পাইছি? 2টা, আরো 3টা লাগবে আমার, আরো 3টা লাগবে। ফাঁক পাঞ্জা, দাঁড়াও দাঁড়াও, সাহস করে দাঁড়া বেটা, এটা মেরাজের চাপ। এমনও হতে পারে তোমার নামাজ মেরাজ হয়ে যেতে পারে। কথা বল ঠিক না? মাশাআল্লাহ। নাম কি তোমার? তোমার নাম কি? তোমার নাম? বাবা তুমি ছোট মানুষ, বসো। তোমার নাম? আহা মাশাআল্লাহ। আপনার নাম? না, বসুন। আমি 8 জন পেয়ে গেছি। আজকের মাহফিল থেকে মনে হয় না যে ওয়াজের দাগ হৃদয়ে লাগছে? একটা কথা কি আউটসাইডে বলছি? সময় চলে গেছে 50টা মিনিট। মারহাবা কর, বলুন। নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। এই নামাজ পড়লে কি লাভ না লস? 8টা ছেলে দাঁড়াইছে, আল্লাহ আল্লাহ, এদের মা বাপ লয়ে যেন খানায় কাবায় যায় নামাজ পড়তে পারে। আল্লাহর কি কমতি আছে?
দেওয়ার মালিক কেডা? সেজদা পাওয়ার মালিক কে? 8 জন পাইছি, কয়জন? আর 2 জন পাইলে খুশি হইতাম। আপনি দাঁড়াবো, আপনারা দাঁড়াবেন, আল্লাহ রাস্তায় রওনা দিবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নাম কি? সাইফুল ইসলাম। তোমার নাম? দাঁড়াও না, নাম কি? ইসমাইল। আল্লাহ, কত সুন্দর সুন্দর নাম। বাপ মা কত ধন্য। সন্তানের নাম যখন সুন্দর রাখবেন, মা বাপ হাসতে হাসতে জবাব দিবে। আর সন্তানের নাম যদি খারাপ রাখেন, শরীয়ত বহির্ভূত রাখেন, সেদিন হাসরের মাঠে সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো যদি বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই আমার সাথে কোন, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা ভাই তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, আল্লাহ আব্বা আম্মা যার সইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। বলেন, দাদা দাদি যার সইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, দয়া পাব কার? আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। ও রব্বুল আলামিন, মাবুদ আপনার দরবারে ফরিয়াদ জানাই। জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে, আল্লাহ সবার খেদমতগুলো কবুল করে না। রব্বুল আলামিন মেহেরবান খোদা, কে জানে আমার মতো বাবা হারায়া কাঙ্গালের মতো হাত বাড়াইছে, কে জানে রে মা দুঃখিনী হারায় হাত বাড়াইছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গোহরে। কত রাত মার হাতের খাবার খাইয়া মাহফিল আইছে, আজকে ওই দুঃখিনী কেমনে মাটির করে একলা একলা পয়রা রইছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম, কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে নখগুলা উপড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যায়, 10 দিন পরে চোখটা পচে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডিগুলা মাটির সঙ্গে, হাড্ডি থেকে গোশতগুলো বের হয়ে পচে মাটির সঙ্গে মিশে যায়,
60 বছর পরে হাড্ডিও থাকে না, গোশত থাকে না। আল্লাহ এমন তৌফিক দেন আর বেলায়ত দেন যেন কবরে গেলে মাটি স্পর্শ না করে। আল্লাহ ওই দুঃখিনী মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও, ওই বাবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ গো, আমার ভাই সাইফুল ভাই দরবারে খেদমত করতেছে, অনেক মায়া করে মহব্বত করে। আল্লাহ তার মহব্বতে আমি গুনাহগার এসেছি রাত্রে 12টায়, সকালবেলা বেরিয়েছি রাস্তাঘাটে 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 সিএনজি দিয়া মোটর সাইকেল দিয়া, একবার মিটিং থেকে উঠে দৌড়াই আসছি, আবার এখন চলে যাব। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হলো মেরিয়া বাঙ্গুরার মাহফিলটার উসিলাই এলাকার গুরুস্থানের কবরে রাজা আপনি মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন। অনেক বিদেশিরা সহযোগিতা, অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। দরবারে মুরিদানরা অনেক সহযোগিতা করেছেন। প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, লাইটিং ভালো হয়েছে, মাইকটা অনেক ভালো। আল্লাহ প্রেমিকগুলা অনেক ভালো, একটা হাসি নাই, কোনো কথা নাই, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। ওয়াজের শুরুতেই চোখের পানি ছল ছল করে কেঁদেছে, আমি দেখেছি। শুধু পারে না, চিল্লা চিল্লা গৈরাগুড়ি করতো, পাগলের মতো আমার দিকে তাকায় দেখে চোখের পানি ছল ছল করতেছিল। আল্লাহ তোমার কাছে আমরা কিচ্ছু চাই না, আমরা নবী না দেখায় মরণ দিও না। আজকে আমরা যে যে নেক নিয়ত নিয়ে হাত বানিয়েছি, আমাদের সবার নেক আশা পূরণ করে দাও। জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরি জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব। নবী নবী আর কত কাল আমি কাঁদব। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, এই শীতের মধ্যে আমরা যেমন বসাইছো, এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করো। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা বানায় দাও। রাবিয়া বসরির সঙ্গে জান্নাতে রাখিও। আল্লাহ দরবারের সাজ্জাদ গদ্দিনী শিন আমার ভাই পীরে তরিকত সাইফুল ইসলাম ভাই, আল্লাহ মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দাও। মায়ের কুল বাবার কুল সবার গুনাহ মাফ করে দাও। এই দরবারকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখো। আমার মুরব্বী আব্বাদেরকে হায়াত বাড়ায় দাও, শরীরের সুস্থ রাখো, যেন দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারি। আল্লাহ 10টা ছেলে নামাজের জন্য ওয়াদা করছে, আল্লাহ এদের সিনে পুরা সমাজটার নামাজি বানাইয়া দিও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও। সিনাটারে
মদিনাওয়ালার আয়না বানাইয়া দিও। আগামী 10 জানুয়ারি আল্লাহ গাউসে নুরিয়া দরবারের মাহফিল কবুল করো, আমাকেও থাকার তৌফিক দিও। আল্লাহ মেহেরবানি করে বিপদ আপদ থেকে হেফাজত করিও। আল্লাহ মেহেরবানি করে আজকে যে মাহফিলটা সাজাইছে, আল্লাহ যারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সবার সহযোগিতা পেয়ে কবুল আর মঞ্জুর করে নেন। আর মরণের কালে যার যার মুর্শিদ কেবলা ওসিলা করে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।